c/5 - 32/9 এই সম্পর্কটি হচ্ছে আমাদের ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে c/5 f-32/9 এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। যদি প্রশ্ন আসে যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি? স্কেলের মধ্যে সম্পর্ক লেখো, তখন আমাদের লিখতে হবে অ্যান্সার c/5 = f-32/9 হলো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এখন আমরা বের করব যে কোন উষ্ণতা দুই স্কেলে অর্থাৎ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পাঠ সমান হবে, দুই স্কেলে পাঠ সমান হবে। তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করব? ধরি x ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে। তাহলে এখানে দেখো সেলসিয়াসের জায়গায় অর্থাৎ c মানে সেলসিয়াস, f মানে ফারেনহাইট, c এর জায়গায় আমরা x বসাবো, একইভাবে f এর জায়গায় আমরা x বসাবো, বাকি যা আছে তাই লিখবো। কারণ এখানে আমরা যেহেতু ধরেছি x ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পাঠ সমান হবে, তাহলে নিচে হবে 5। এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে এখানে 9x আসলো, এখানে 5x এবং 5 এর সঙ্গে আমরা 32 গুণ করে দেব। তাহলে 9x - 5x = -5 × 32। এখন এখানে আসছে আমাদের 4x, 5 × 32, 4 দিয়ে 32 কে কাটলে 8 হবে, তাহলে x এর মান হবে -5×8 = 40। 40 আমাদের আসলো। তাহলে অ্যান্সারটি হবে যে -40° উষ্ণতা দুই স্কেলের পাঠ সমান হবে, অর্থাৎ ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান হবে। এখন আমরা অ্যান্সারটি লিখবো যে -40° যে আমাদের উষ্ণতা, সেই উষ্ণতা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান হবে। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করি, যেটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো যদি বলা থাকে যে √5 √5 এর মানে মান কত হবে বা এর ভ্যালু আমরা কত হবে সেটা আমরা বের করব। তো আমরা এটাকে দেখো প্রথমে x ধরতে পারি, x ধরে লিখতে পারি √5 প্লাস .. এখন যদি আমরা বর্গ করে দিই তাহলে, অর্থাৎ এখানে যদি আমরা বর্গ করি তাহলে বর্গ করলে কি হবে, তো এই √5, এই যে এখানে যে 5টা আমরা দেখতে পাচ্ছি এটা বাইরে বেরিয়ে আসবে, কিন্তু এই এখান থেকে
√5 গুলো এগুলো ভিতরেই থাকবে। তাহলে এখানে আমরা x স্কয়ার পেলাম 5, এই 5 আমরা এখানে লিখবো। এরপরে দেওয়া আছে √5 √5 ডট 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 ইনফিনিটি, তাহলে এটাকে আমরা ধরেছি x, মানে এদিকে এখানে √5 আরো √5 ইনফিনিটি পর্যন্ত এখানে বসবে। তাহলে এতটুকু টার্মকে আমরা লিখতে পারি x লিখতে পারি, কারণ অলরেডি এটা আমরা ধরেছি x ইন্টু x। তাহলে এখন x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0। তাহলে x কমন যে নেই, x মাইনাস 5, তাহলে x ইকুয়াল টু 0 আসছে আমাদের, আর x মাইনাস 5 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু আমরা পাবো 5। এখানে x ইকুয়াল টু আমাদের 0 নেওয়া যাবে না, তাহলে আমাদের x ইকুয়াল টু এখানে আমরা 5 নিব। তাহলে √5 প্লাস √5 প্লাস √5 ইন্টু √5 ইন্টু √5 এর মান হবে 5। ওয়ান লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল টু 3 হলে এবং 2 লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 4 হলে x বাই y এর বৃহত্তম মান কত? তাহলে এখানে x এর মান দেওয়া আছে 1 এর থেকে বড়, 3 এর থেকে ছোট, অর্থাৎ এটাকে লাইন ড্র করি। তাহলে x যা মনে করলাম 1 2 3, তাহলে এটা হচ্ছে x এর রেঞ্জ, এবং y টা দেওয়া আছে 2 লেস দেন y লেস দেন ইকুয়াল টু 4, এটা দেওয়া আছে। তাহলে y হবে y 1 দিলাম, এটা 2 দিলাম, না 0 1, এটা হচ্ছে তোমার 2 3 4। তাহলে y এর মানটা দেওয়া আছে 2 থেকে 4 এর মধ্যে, তাহলে এই যে y এর রেঞ্জ হবে 2 থেকে 4 এর মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বের করবো x বাই y এর বৃহত্তম মান। তাহলে x আর y যদি বৃহত্তম মান আমরা বের করতে চাই, তাহলে হবে উপরে হবে x এর বৃহত্তম আর নিচে হবে y এর ক্ষুদ্রতম। তাহলে এখানে x এর বৃহত্তম মান কত? x এর বৃহত্তম মান দেওয়া আছে 1 2 3। তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে দেখো 1 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট অথবা সমান, তাহলে এখানে এই রেঞ্জের মধ্যে x এর বৃহত্তম মান হচ্ছে 3, অর্থাৎ বড় মান। এরপরে দেওয়া আছে 2 লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 4, তাহলে এই রেঞ্জের মধ্যে y এর ক্ষুদ্রতম মান, দেখো 2 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 2 থেকে শুরু হয়েছে এবং 2 এর থেকে বড় এবং 4 এর থেকে ছোট বা সমান, তাহলে এই রেঞ্জের মধ্যে y এর ক্ষুদ্রতম মান হচ্ছে 2। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে 3/2, অর্থাৎ এখানে x টা হচ্ছে লব এবং y হচ্ছে হর। x বাই y এর যখন আমরা বৃহত্তম মান বের করব, তখন লবের বৃহত্তম মান বা বড় মান নিব এবং হরের ক্ষুদ্রতম মান নিব।
Thanks for watching this video. Like, share, and subscribe.